আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা কিভাবে ছোট ছোট শিশুদেরকে খেলার ছলে পাঠদান করাতে পারি তার একটি নমুনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি সকলের উপকারে আসবে। তাই আর দেরি না করে মূল ভিডিওর দিকে আমরা চলে যাই। এখানে আমাদের যে মাস্টার ট্রেনাররা উপস্থিত ছিলেন, তিনজন মাস্টার ট্রেনাররা যথেষ্ট চেষ্টা করেছে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকে এমনভাবে তৈরি করে দেওয়ার জন্য স্কুলে গিয়ে যেতে তারা ছোট ছোট শিশুদেরকে পঠন পাঠন করাতে পারে। চলুন ভিডিওটা দেখে আসি। বেঙ্গলিশ BENGLISH বেঙ্গলিশ, হ্যাঁ, ইংলিশ আর বাংলার মিশ্রণ। তো আমাদের অ্যাক্টিভিটিটা হলো, আমি যদি ম্যাডামকে বলি 1, ঠিক আছে, ম্যাডাম যদি বলে, ম্যাডামই বলবে 1, তো ওই ম্যাডাম বলবে 2 না কিন্তু, স্যার কি বলবে 3, আপনি কি বলবেন 4, আপনি কি বলবেন 5। আমি কি বললাম বেঙ্গলিশ, আপনি কি বলবেন 6, আপনি কি বলবেন 7, আপনি কি বলবেন 8। আপনি কি বলবেন, আপনার মনে রাখতে লাগবে। আপনি রেডি? বলো। 1 2 শিখতে লাগবে ম্যাডাম। 1 2 প্রি নাম্বার কনসেপ্ট 1 থেকে শুরু করবে, ঠিক আছে? 1 2 3 একদম 1 একসাথে কি হয়? Yes. Head. Ear. Nose. Head. Head. Ear. Nose. Cut. Ready? Ready? Nose. Ear. Head. Head. Ear. Nose. Nose. Ear. Head. Head. Ear. Nose. Cut. Nose.
ওয়ান করে দেওয়া আছে পিকচারটা কোনটার সাথে কোন পিকচারটা মিলবে এটা আপনাদের এবং উনার বুঝানো ও কথা বলার ভঙ্গি আমাদের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো ছিল। ধন্যবাদ। ঠিক আছে স্টার্ট এক মোটা হাতি ঘুরতে চলে 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 मगर की चाल में जाके वो फंसे मगर की चाल में जाके वो फंसे चाल को देखा देख के डरे चाल को देखा देख के डरे चाल को देखा देख के डरे दूसरे हाथी को इशारे से बुलाया इधर आ इधर आ इधर आ दो मोटे हाथी घूमने चले दो मोटे हाथी घूमने चले दो मोटे हाथी घूमने चले गहरी नदी में जाके वो गिरे गहरी नदी में जाके वो गिरे पानी को देखा देख के हंसे पानी को देखा देख के हंसे तीसरे हाथी को इशारे से बुलाया इधर आ इधर आ इधर आ हाँ সবাই বলতে লাগবে না না দাও দাও কিন্তু সবাই স্টার্ট तीन मोटे हाथी घूमने चले शिकारी के पिंजरे में जाके वो फंसे शिकारी के पिंजरे में जाके वो फंसे शिकारी को देखा देख के डरे शिकारी को देखा देख के डरे चौथे हाथी को इशारे से बुलाया इधर आ इधर आ इधर आ चार मोटे हाथी घूमने चले चार मोटे हाथी घूमने चले चार मोटे हाथी घूमने चले कीचड़ में जाके सारे वो फंसे कीचड़ में जाके सारे वो फंसे एक दूसरे को देख के डरे एक दूसरे को देख के डरे जाल में फंसे मकड़ी ने देखा देख के हंसे मकड़ी ने देखा देख के हंसे अपना चाला खुद ने तोड़ा अपना चाला खुद ने तोड़ा सारे हाथी मिलकर कूदने लगे सारे हाथी मिलकर कूदने लगे দেখুন বাইরের কত আওয়াজ কত মানে কিচিরমিচির সবকিছু আপনি শুনতে পাচ্ছেন। ধীরে 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 সমস্ত টেনশন চিন্তা ভাবনা যত কিছু আছে সবগুলি উপলব্ধি করতে পারছেন। এগুলি মনে হচ্ছে সবগুলি আপনার ঘাড়ে নেমে এসেছে। ধীরে ধীরে এগুলি আপনার পায়ের কাছে নেমে এসেছে। চিন্তা ভাবনা দুঃখ যন্ত্রণা সবগুলি পায়ের কাছে চলে এসেছে। এগুলি এখন আর আপনাদের মধ্যে কিছুই নেই, আপনি একদম নিষ্পাপ। ধীরে ধীরে পৃথিবীর যে একটা নীরবতার শব্দ থাকে সেটা আপনি উপলব্ধি করতে পারছেন। সেই সাউন্ডটাকে ধরে 1 মিনিট ধরে মেডিটেশন করুন।
এবার আস্তে আস্তে আবার ফিরে আসুন আমাদের এই হলের মধ্যে। জুড়ে একটা নিঃশ্বাস, যে নিঃশ্বাসটা নিয়েছে নিঃশ্বাসটা ছাড়ুন, চোখ খুলুন। চোখ খুলুন। কালার মেরে পাতার সঙ্গে এরকম তিনটা জিনিস বেছে লাগিয়ে দাও তো। এটি একটি ছোট ছোট শিশুদের কিভাবে ক্লাস করাবো তার একটি নমুনা। বাহ, সুন্দর লাগছে। এবার ওমা বলো তো ও কি কালার সোয়েটার পরে এসেছে? পিঙ্ক কালার সোয়েটার পরে এসেছে। ওই কালারটা কি পিঙ্ক কালার না? এখান থেকে আসো তো, পিঙ্ক কালারটা বাছাই করে দেখাও তো। পিঙ্ক কালারটা বাছাই করে তুমি লাগে দেখি তো, নিজের মতো করে লাগিয়ে দাও তো। বাহ, সোমেন তো কি কালার সোয়েটার পরে এসছে? এটা কি কালার? ব্লু কালার। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে। আরে রোহিন তুমি আসো তো, এসে দেখো ওর সোয়েটারের সঙ্গে মেলে এমন ব্লু কালার কি আছে লাগে। তিন বললে এখন তিন বলে যে কোনো জিনিস তোমরা দেখাতে পারবে। আচ্ছা বলো, আজকে ক্লাস থেকে আমরা কি কি ধারণা পেলাম? প্রথম তিন সংখ্যাটা শিখতে পেলাম, তিন কিভাবে এলো এটাও শিখতে পেলাম, তিন কিভাবে হয় এই জিনিসটা আমরা জানতে পারলাম। প্রথম দিনে কত শিখেছিলাম? একটা জিনিস। পরের দিনে একটার সঙ্গে আরেকটা জুড়ে দিলাম, হয়ে গেল দুই। পরের দিন আজকে আবার আমরা এটার সঙ্গে আরেকটা জুড়ে দিলাম, হয়ে গেল তিন। এভাবে জুড়িয়ে দেওয়ার পদ্ধতিটাকে কি বলে? যোগ বলে। এভাবে একটা সব জিনিসের সঙ্গে আরেকটা জিনিস জুড়ে দেওয়ার পদ্ধতিটাকে বলে যোগ। তো আমরা আজকে আরেকটা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হলাম, তা হলো কি? যোগ প্রক্রিয়া। তারপর তুমি দেখো এখানে যে এই যে লাগানো হয়েছে এটা কি কালার? সবুজ কালার। দেখো এখানে প্রথমটা সবাই বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা একটু ছোট। তো আমরা এগুলোকে কিভাবে সাজিয়েছি বলো তো? আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোট। আবার এখানেও সাজিয়েছি, প্রথম বড়, তারপর আরেকটু, এই বড়টা থেকে আরেকটু ছোট, তারপর সবচেয়ে ছোট। এগুলো হয়ে গেল বড় থেকে ছোট। এটাও সেম ভাবে দেখো, প্রথম একটু বড়, তারপর একটু ছোট। 1848 নিপুণের জন্য এঙ্গেজ করা হয়েছে ত্রিপুরাতে। তো আমরা দেখলাম কি নিপুণের স্কুল আছে 4227টা, স্টুডেন্ট আছে 92,000 প্লাস, নিপুণের টিচার আছে 9848। ঠিক আছে, এই কাজগুলি করা হয়েছে। এবং প্রি প্রাইমারি স্কুল আছে 189। তো প্রশ্নটা হচ্ছে
নিপুণের যে এগুলি করা হয়েছে, ফাউন্ডেশনাল গ্যাপের জন্য নিপুণ মিশনটা তৈরি করা হয়েছিল, শুরু করা হয়েছিল কখন না শুরু করা হয়েছে নিপুণ মিশনটা 2022-এ। কি কারণে করা হয়েছে? নিপুণের নিশ্চয়ই প্রত্যেকটা কাজের পেছনে একটা না একটা উদ্দেশ্য থাকে, তাই তো? উদ্দেশ্যটা কি সেটা আমরা দেখবো। দেখুন নিপুণ লক্ষ্য, তারা কি পারে না, এফএলএন এর উইক যে স্টুডেন্টগুলি, ফাউন্ডেশন লেভেলে যে দুর্বল যে স্টুডেন্টগুলি, সেগুলি কি পারে না, প্রি প্রাইমারি অর্থাৎ বাল বাটিকা স্তরে রিকগনাইজড লেটার এন্ড করেসপন্ডিং সাউন্ড, অর্থাৎ সেগুলি পারার কথা তারা কি, তারা রিকগনাইজ লেটারগুলি রিকগনাইজ করার কথা, আর কি, আর বিভিন্ন ধরনের সাউন্ড তারা করতে পারবে, এটা তাদের ক্ষমতা আছে প্রি প্রাইমারি বা বাল বাটিকা স্তরে। reads simple word comprehending at least 2 or 3 alphabet, অর্থাৎ 2টা ও 3টা অ্যালফাবেটের শব্দ তারা উচ্চারণ করার কথা, জাস্ট লাইক एग्जांपल বাবা, মামা করার কথা, অবজেক্ট, শেপ এবং বিভিন্ন সিকোয়েন্সে এই সংখ্যাগুলি তারা সাজানোর কথা, এগুলি তারা পারবে। বাল বাটিকা স্তরে স্টুডেন্টগুলি পারার কথা কি, তারা লেটারগুলি রিকগনাইজ করতে পারবে, আর কি করেসপন্ডিং সাউন্ড, এই লেটারগুলি সাউন্ড তারা উচ্চারণ করার কথা, এগুলি করতে পারবে। তারপরে রিড সিম্পল ওয়ার্ড অ্যাট লিস্ট 2 or 3 অ্যালফাবেট, অর্থাৎ 3টা অ্যালফাবেটের শব্দ তারা উচ্চারণ করতে পারবে বাল বাটিকা স্তরে। নিউমেরিক্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আপ টু 10 অবধি সংখ্যা তারা পড়তে পারবে, লিখতে পারবে, আর কি বিভিন্ন সিকোয়েন্সে এই সংখ্যাগুলিকে তারা সাজাতে পারবে, এটা বাল বাটিকা স্তরে তাদের ক্যাপাসিটি, নিপুণ লক্ষ্য যেটা ধরা হয়েছে। নেক্সট গ্রেড 1, আই মিন ক্লাস 1, রিড স্মল সেন্টেন্স কনসিস্টেন্ট অফ অ্যাট লিস্ট 4 or 5, অর্থাৎ 4-5টা শব্দের ছোট ছোট সেন্টেন্সগুলি তারা পড়তে পারবে, জাস্ট লাইক एग्जांपल কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় বড়ে, এই ধরনের ছোট ছোট যে লাইনগুলি এগুলি তারা পড়তে পারবে ক্লাস 1 এর স্টুডেন্টরা। সিম্পল ওয়ার্ড ইন অ্যান এজ অ্যাপ্রোপ্রিয়েট নোন ইন টেক্সট, অর্থাৎ নতুন শব্দ থেকে, নতুন বই থেকে, নতুন পাঠ্য বই থেকে তারা এগুলি করতে পারবে, মানে 4-5টা ওয়ার্ডের শব্দগুলি তারা পড়তে পারবে, সেন্টেন্সগুলি, সরি শব্দ না, সেন্টেন্সগুলি তারা পড়তে পারবে। আর কি রিড এন্ড রাইট নাম্বার আপ টু 99, অর্থাৎ 99 পর্যন্ত সংখ্যা তারা পড়তে পারবে এবং লিখতে পারবে। কোন ক্লাসের স্টুডেন্টরা? ক্লাস 1 এর স্টুডেন্টরা। পারফর্ম সিম্পল এডিশন এন্ড সাবট্রাকশন,